মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারেই এতিম। তিনি এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট। তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো, তার চেয়েও বিশাল। বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসতো দরদের তুফান, মমতার ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে। সকলের হৃদয় দুকুল ঝাঁপিয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কোমল তুষারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে। কিন্তু এতিম, গরিব, দুস্থ এবং অসহায়দের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি, যার কোনো তুলনাই হয় না। সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই। তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয়। ঈদ মানেই তো হাসি আর খুশি, আনন্দের ঢল। সবার জন্যেই চাই ঈদের আনন্দ, সমান খুশি। কিন্তু চাইলে কি সব হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ে এক ঈদ নামাজ শেষে ঘরে ফিরছিলেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনেও কান্না। অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি বলল, আমার বাবা মা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? রহমতুল লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর হৃদয়, জেগে উঠল তার মর্মবেদনা। তিনি পরম আদরের শিশুটিকে বাড়িতে নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু সাল্লামকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিন তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেরি না করেই মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন। তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা, আমরাই তোমার অভিভাবক। কি খুশি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ছেলেটির চোখ মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন তাই নয়, তিনি তার অধীনস্থর প্রতিও ছিলেন সদা সগাজ ও দরদী। মায়া মমতার চাদরে তাদেরকে আগলে রাখতেন। তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি চেষ্টা করব তোমাদের সামনে নতুন নতুন ইসলামিক গল্প উপস্থাপন করার। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ আমার গল্পটি শুনে যাওয়ার জন্য।